কলাও দেখি আলাম কলা তো ভালোই কলাও খাওয়া লাগবি কোনো মাসে বন্ধুরা বসে রয়েছে বন্ধুর কাছে কই গেলে কলা বলা খাওয়া লাগবে কলা পাকিছে কলা খাতিয়ে দি কলা পাকিছে কলা পাকিছে দোস্ত জানি রে কার গাছ কিন্তু কলা পাকিয়ে দেই লাল হয়ে আছে পাকিছে ওই চল 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 খিদেও লাগেছে কলা খাতিয়ে চল এ রাখি যাবি না রে এ রাখি কলা খাতি যাবি না কোনে কলা পাকাতে ওই দি শোন এদিকে ভাই তুই আর 4-5 দিন আমি একটা জিনিস ভাবতেছি বুঝছিস আবার যাই আর কলা খাতি দাঁড়া শোন কি হইছে বলছে আমরা এত মানুষের ক্ষতি করে বেড়াচ্ছি এটা কি ঠিক হচ্ছে ও পরের গাছের কলা খাও নাইকেল খাও সুবর চুরি করে নিয়ে আসো তখন কিছু হয় না আর একটু কলা খাওয়ার কথা কইছি অমনি তুমি হাতে ঠিক কথা করছো আগের কথা এখন বাদ দে এখন নতুন কথায় আয় এখন চল সবাই মিলে নামাজ পড়তে যাই শোন এখন মানুষের উপকার করতে হবে ক্ষয়ক্ষতি আর করা যাবে না বহুত ক্ষয়ক্ষতি করেছি ওরা অভিশাপ দিলি কতবার অভিশাপ লিখে দেবেন জানিস ওইসব কথা বাদ দে তো চল এখন কলা খাতে কলা খেয়ে আসি গণিত দেখুন গরু মরে রে পাগল কষি তোরা আমার 5 মিনিট কটা কথা শোন এই কথা যদি শুনতে যদি তোর মনে যদি না চাই যে ওর কথা ভালো লাগতেছে না তাহলে আমি যাবো না খিদে কিন্তু লাগেছে কলা বলা খেয়ে যাই এই থাম কথা কইস না বাইরে বনে করলাম ও যা করছে তাই শুনে দেখে কলা খাতি যাবি কি ধান নামে যাবি সেটা করে দিই শোন আল্লাহ এবং আল্লাহ রসুল আমরা কি মানি হ্যাঁ হ্যাঁ তা তো মানি তাহলে মানি যে এত অকাম করে বেড়াচ্ছে আমি আল্লাহ ও রসুলের কথা যদি তোরা মানিস আমি ওই কথাটাই কব ওই কথা তোরা যদি কইস যে চল কলা খাতি যাবো আমি যাবো কলা খাতি এখন আল্লাহ ও আল্লাহ রসুল এই যে হাদিসে লেখে থই যে চুরি করে কলা খাতি হবি তাহলে আমরা খাবো আর যদি নিষেধ করে যদি চুরি করে কলা খাওয়া যাবে না তাহলে আমরা ধারের কাছেও যাবো না প্রায় কি এই কথা সবাই মানি হ্যাঁ আমি মানি আমি মানি নে না মানি পরে আল্লাহ রাসূল কি জানে থইছে যে আমরা কলা চুরি করে খাবো না আগেই হাত তুলেছি আগে যদি আরে এই কথাটা কে ভুলই করলাম আমরা যে গুনাহ করি এই গুনাহ কি না হবে না কত আল্লাহ কারে বেশি ভালোবাসে তোরা এখানে কি করতেছিস কার কলা চুরি করার ধান্দা করতেছিস তাই করে সামনে একটু নিস যাই করি ছেলে ভয় ধৈর্য ধরে তার কথা শোনে তারপরে তোর চুরি করবি কি করবি সে লাইন তুই করছিস আল্লাহ কার ভালো তুই জানিস নে ওই যে এমপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী আর যাদের টাকা পয়সা আছে হুজুর তারে আল্লাহ বেশি ভালো জানে এই জন্যই তো তোরে বললাম যে একরা ভয় ভালো সাথে কথা ভালো কাজ কর তোরা তো কথা শুনছিস না তবে সরকারকে কথা না তুই এই যে তোর ভুল ধারণা আল্লাহ সবার সাথে কার ভালোবাসে জানিস আরে গুনাহগার ব্যক্তি যে গুনাহগার গুনাহ করে পাহাড় সমান গুনাহ করে এক ফুটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে মাফ চালি তার 3 দিন মাফ করে দাদা আল্লাহ এত দয়া আল্লাহ তুমি আমার মতো গুনাহগার মাফ করে দিন সত্যি তুই মিছে কথা করছিস না তো বন্ধু মারামারি হলি মার্ডার করে দেয় রাগে আবার কেউ হচ্ছে রাগারাগি হলি পরে মার্ডার করে দেয় আল্লাহ কি আমার মাফ করে দিলে না সামান্য ভাইটি নেতা করে কেউ সাথ দেয় না আর আল্লাহ আমার সাথ দিবে না আল্লাহ তো পরম দয়ালু আল্লাহ তো সবার মাফ করে দেয় আরে আল্লাহ তো ওয়াদা করেছে যে আমার বান্দারা গুনাহ করে যদি আমার কাছে মাফ চায় আল্লাহ তো মাফ করেই দিবে ও তো ওর কি দায় থেকেছে যে ও হলে ঘাস কাটতে এসে ও হলো এই কথা কবি ও হলো ঠিক আছে আল্লাহ ও আল্লাহ রসুল এই কথাই বলেছেন এই তাহলে আমরা মানিয়ে নিই আরে দোস্ত আল্লাহ হয়তো তুমি তো আজকে দেখ আমরা কি বড় গুনাহ করতে যাচ্ছিলাম ও না করলে তো আমরা কত বড় গুনাহ করতাম না আল্লাহ আমার শয়তানে কিভাবে দেখতেছিস আমার দেখ নাসিরের একটা কথা শুনে আমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাচ্ছি বন্ধু নাসির তুই কি আছিস আল্লাহ ও আল্লাহ রসুলের কথা কি আর কিছু জানিস যদি জানে থাকিস আমার কাছে কো আমরা শুনি আল্লাহ ও রসুল কি কইছে আর আমরা কেমন জান্নাতে যাওয়ার জন্য কি করতে হবে
কোন কোন কাজ করলে জান্নাতে যাব ওই নাসিরের কাছ থেকে একটু শোন। এই আমরা তো ইমান আনলাম, এখন আমাদের ইমানি কাজ কি শুনবি? ময় মুরব্বী দেখলি সালাম দিতে হবে, মনে কর কোনো অসৎ কাজ দেখলি আমরা নিষেধ করবো, যে এটা মনে কর খারাপ কাজ আছে, ভাই কি চাচা আমার এই কাজটা, আপনার এই কাজটা বসলে না, এই কাজটা করতে হয় না। কোনো মুরব্বী দেখলি সালাম দিতে হবে, আর আছে সবই তো শুনলি। এবার সব এমন 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 কাজ করতে হবে, যেমন বাপ মার সম্মান করতে হবে, বাপ মার কোনো বকাবাজ্য করতে হবে না বাড়িতে। কোনো যে মনে কর আমার বয়সে যে ঠিক লোক আছে, মনে কর ফলবাল আছে, সবার নামাজের দাওয়াত দিতে হবে, যে ভাই চলেন নামাজ পড়তে যেতে হবে, এমন বুঝবে, বুঝে নামাজ পড়তে নিয়ে যাবে। মনে কর কেউ মনে কর যে একটা বিপদে পড়ছে, উপকার লাগবে তার এখন, সেটা উপকার করতে হবে। আমরা তো আল্লাহ করে ইমান আনলাম, হ্যাঁ? এবার আমারে প্রথমত কাজ, 1 নাম্বার কাজ আছে ময় মুরব্বী দেখলি তারে আগে সালাম দিতে হবে। 2 নাম্বার কাজ হচ্ছে বাড়ি যা মা বাপের সাথে কোনো খারাপ ব্যবহার করা যাবে না, ভালো ব্যবহার করে কথা বলতে হবে। 3 নাম্বার অসহায় মানুষের উপর পাশে দাঁড়াতে হবে। 4 নাম্বার আমাদের ব্যবহার দেখে ছোটরা শিখবে। 5 নাম্বার কোনো একজন বিপদে পড়লে তারে আমরা সাহায্য করবো। 6 নাম্বার কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ করতে হবে, 1 ওয়াক্ত কাজা দেওয়া যাবে না। দেখবে বল আমরা আর খাবো না, আসতে আপনি তা আমাদের জন্য দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কোনো উদ্দেশ্য নেই, এই ভিডিও করতেছি আল্লাহর হলো হুকুম পালন করার জন্য। আমার নিজেরাও পালন করব, অন্যকেও পালন করার